এখন আসুন যে আমরা একদম ভাই অথবা কোন প্রশ্ন করেছেন যে সমাজে তো নানান জাহিলিয়াত, আমরা নিজেদের দিনকে কিভাবে হেফাজত করবো, নানান ভাবে শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়। শয়তান আমাদেরকে প্ররোচনা দিবে, এটা তার জন্য তার দায়িত্ব কর্তব্য। শয়তান কেন তৈরি হয়েছিল নিশ্চয়ই আপনারা জানেন। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সবাইকে বললো তোমরা আদমকে সিজদা করো, তখন সেখানে একদম সিজদা করেন। তার নাম কি? ইবলিস। তো সিজদা না করার কারণে আল্লাহ তাআলা তার নাফরমানির কারণে শয়তানকে, ইবলিসকে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল করে দিল। তখন সে বলল যে আমি তো বিগত সময়ে আপনার অনেক ইবাদত করেছি, এখন সেটার প্রতিদান দিন। তো সেটার প্রতিদান তুমি কি চাও? সেটার প্রতিদান হচ্ছে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। এরপরে মানুষের শিরায় উপশিরায় তার রক্ত কণিকা পৌঁছানোর ক্যাপাসিটি আমাকে দিতে হবে, তার অন্তরের মধ্যে পৌঁছে ওসওয়াসা দেওয়ার মতো ক্যাপাসিটি আমাকে দিতে হবে। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। আবার সে বললো আমি মানুষ, মানব জাতি বনি আদমের ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে তাকে হামলা করবো, আমি দেখবো যে সে কিভাবে আপনার দিনের উপর টিকে থাকে। এই বাস্তবতা আমরা দেখেছি যে শয়তান প্রথম ওয়াসওয়াসা এখন আদম এবং হাওয়াকে ওয়াসওয়াসা দিল, এবং একটা পর্যায়ে সে কসম খেয়ে ফেললো আমি হলাম সবচেয়ে হিতাকাঙ্ক্ষী। এরকম একটা পরিবেশ সে ক্রিয়েট করে, এভাবে করে আমাদেরকে পড়াশোনা দিতে আসে। এখন বর্তমান যদি আমরা দেখি, আমাদের যে ডিভাইসগুলো ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, সেখানে মেসেঞ্জার রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক রয়েছে, নানান ভাবে আমার ইচ্ছা অনিচ্ছায় সাবকনসিয়াসলি বা আনকনসিয়াসলি আমি শয়তানের অনেক পড়াশোনা আমাদের মধ্যে পা দিয়ে দিই। তাহলে এক্ষেত্রে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি। আপনার মনের মধ্যে আল্লাহর ভয় থাকে, আমি যাই কিছু করছি আল্লাহ তাআলা দেখছেন। আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের সবকিছু দেখছেন, শুধুমাত্র দেখেনি না, আল্লাহ তাআলা আমাদের পিছনে দুজন কিরামান কাতিবিন বা সম্মানিত লেখক সেট করে দিয়েছেন, এবং তারা সব কিছু রেকর্ড করছে। তারা সিসিটিভি ফুটেজের মতো, সিসিটিভি ক্যামেরার মতো তারা আমাদের সব কিছু রেকর্ড করছে এবং রিপোর্টিং করছে। সকাল থেকে রাত পর্যন্ত 24 আওয়ার্স আমরা যাই কিছু করি, কালকে আমাদের মাঠে আমাদের কিটা করতে দেওয়া হবে, বলা হবে তোরা কিতাবাকে রাখা বিনাফসিকে আলিয়ামু আলাইকা হাসব, আজকে তোমার কিতাব পড়ো। এবং এরপরে আর ভয়াবহ একটা ঘটনা ঘটবে, সেটা হলো যখন আমরা কিতাব পড়তেছি মানুষ স্বাভাবিকভাবে সবসময় সেলফ ডিফেন্স করে, নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করে। তখন সে বলবে আল্লাহ এই কাজটা আমি করি নাই, অথবা আমি তো কাজটা এইভাবে করেছি, এইভাবে করি নাই। তখন আল্লাহ তাআলা বলবেন যে আলিয়াউমা আহকিমু আলা আফওয়াহিহিম ওয়া তুবাল্লিগু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমাদের হাত কথা বলবে, এই হাত এখন কথা বলতে পারে না, শুধু আমি যেভাবে তাকে ডিরেকশন দিই, যেভাবে আমি তাকে ডিরেকশন দিই ঠিক সেভাবে করে হচ্ছে এই হাত এখন পরিচালিত হয়। কিন্তু কাল কিয়ামতের মাঠে এই হাতকে কথা বলতে দেওয়া হবে, সে কথা বলতে থাকবে, সে বলবে যে হাতকে কখন কোথায় কি কাজে ব্যবহার করেছি। এই চোখ সেদিন সাক্ষ্য দেওয়া শুরু করবে, চোখকে আল্লাহ তাআলা কোন জিনিস দেখার জন্য তৈরি করেছেন, আর চোখ দিয়ে আমি কোন জিনিসকে দেখেছি। আমার পা সেদিন সাক্ষ্য দেওয়া শুরু করবে যে পাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, কি কাজে ব্যবহার করতে বলছেন, আর এই পাকে আমি কোথায় ব্যবহার করেছি। এভাবে শরীরের অঙ্গপত্রগুলো কালকে আমাদের মাঝে সাক্ষ্য দেওয়া শুরু করবে, তাদের কতটা ভয়াবহ আমাদের। এবং শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা কোরআনে বলতে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার অন্তর কিভাবে, আমি হয়তো বসে আছি চুপচাপ, আমার ডান পাশে বাম পাশে কেউ বসে আছে, কিন্তু আমার অন্তর কি ভাবছে, আমার অন্তর কি কোনো ভালো চিন্তার দিকে যাচ্ছে নাকি কোনো খারাপ চিন্তার দিকে ভাবিত হয়, সেই তথ্যগুলো, সেই চিন্তাগুলো আমার রব আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমাদেরকে এই অনুভূতিগুলো যত লালন করতে পারবো, আমার বাবা তো আমাকে সবসময় পাহারা দিয়ে রাখতে পারবে না, আমার মা আমাকে সারাক্ষণ পাহারা দিয়ে রাখতে পারবে না, আমার শিক্ষকরা আমাকে সারাদিন পাহারা দিয়ে রাখতে পারবে না, আমার দায়িত্বশীলরা আমাকে সারাদিন পাহারা দিয়ে রাখতে পারবে না। আমরা যদি আমাদের নিজেদের পাহারা দেওয়া হই আর আল্লাহ তাআলা আমাকে সবসময় দেখছেন, এই অনুভূতি লালন করতে পারি, তাহলে শুধুমাত্র আমাদেরকে তাকওয়া অর্জন করা সম্ভব, এবং আলটিমেটলি এই সমাজের যে নোংরামি আছে, যে জাহিলিয়াত আছে, সেখান থেকে নিজেদেরকে হেফাজত করা সফল হবে। আমার পারবো ইনশাআল্লাহ। আমাদের সফলতার কাঙ্ক্ষিত যে চূড়ান্ত হিসাব নিকাশ, সেটা হলো যেমন আল্লাহ তাআলার কাছে আমাদের হিসাব উপস্থাপন হবে, সেটা বলা হবে যারা ভাবছে ভালো কাজ করে এসেছে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, আর যাদের পাল্লা খাটো হয়ে যাবে তাদেরকে হাবিয়া জাহান্নামে নিতে হবে, এবং সেটা খুবই ভয়াবহ একটা জায়গা তৈরি হবে। সেজন্য আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি যে আমরা এই দুনিয়াতেও সফল হবো, দুনিয়াতে সফল হবো এই উদ্দেশ্যে দুনিয়াতে ন্যায় এবং ইনসাফ আমরা প্রতিষ্ঠা করবো। দুনিয়াতে আমরা কাউকে এখানে জোর করে রাইট ইজ মাইট, এভাবে করে মাইট ইজ রাইট, এভাবে করে তার অধিকার প্রতিষ্ঠা করা, এরপর তার ক্ষমতা দিয়ে সমাজকে পরিচালনা করা, আমরা সেই সুযোগ দিব না। কারণ সমাজে যেন ভালো মানুষ যারা পরিচালিত হয়, ইনসাফের সাথে
পরিচালিত হয়, আমরা সেই প্রত্যাশা করি। আমরা পারবো ইনশাআল্লাহ। আমাদের চূড়ান্ত যে বিজয়, জান্নাত উপযোগী মানুষ হিসেবে আমরা নিজেদেরকে তৈরি করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আগামী যে বাংলাদেশ তৈরি হবে, সেই বাংলাদেশে আজকের যে যুব সমাজ, যুব ভাই বোনেরা আছেন, আপনারা নেতৃত্ব দিবেন। আপনাদের মতো ভালো মানুষগুলো, ভালো মানসিকতার মানুষগুলো যদি এই সমাজকে পরিচালনা করে, এই সমাজের পলিসি মেকিং এ অবদান রাখে, তাহলে শুধুমাত্র আলটিমেটলি আমাদের সেই অবস্থায় সেই মুগ্ধদের যে স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমরা পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পারার সুযোগ দিয়েছে, এবং আমরা যদি আমাদের স্বপ্নের দিকে আপ্রাণ ছুটে যাই, ইনশাআল্লাহ এই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রত্যেকটা বিজয় আমাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম।